আর মাসালা হলো প্রচন্ড যদি ক্ষুধা থাকে তাহলে নামাজও আগে খেয়ে তারপরে নামাজ পড়তে হয়, এটা মাসালা। এই জন্য বলার কিছুই নাই, আমাদের দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেছে। আমি শুধু একটি হাদিস, যে জহরের পর থেকে নিয়ে এ পর্যন্ত যে আমরা কষ্ট করলাম, অপেক্ষা করলাম, লাভ কি, এই শুধু একটি হাদিস বলেই দোয়া করে দেবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? শুধু একটি হাদিস 2-3 মিনিটের মধ্যে বলে শেষ করে দেব, দোয়া করে দেবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামের ফায়সালা হওয়ার পরে ওই বান্দাকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তখন ওই বান্দা অসহায়ের মতো এদিক ওদিক তাকাবে যে কোনোভাবে কি কেউ আমার কোনো সহযোগিতা কেউ করতে পারে কিনা। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের বলা হবে, হে ফেরেশতারা, আল্লাহ তো সবই জানেন, আল্লাহ তাআলা, ফেরেশতারা তোমরা দেখো যে এই বান্দার কোনো ছেলে পেলে আলেম আছে কিনা, কুরআনুল কারীম পড়ছে কিনা। ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার কোনো ছেলে পেলে আলেম নাই, সন্তানাদিকে আলেম বানায়নি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, দেখো সে আলেমদেরকে ভালোবাসতো কিনা, মাদ্রাসা এবং উলামা ইকরামকে ভালোবাসতো কিনা। ফেরেশতারা বলবে, এমন কোন আমলও তো তার নাই, আল্লাহ তাআলা তো সবই জানেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা দেখো সে কোন আলেম ওলামার সাথে ওঠা বসা করছে কিনা, আলেম ওলামার সাথে ওঠা বসা করছে কিনা, চলাফেরা করছে কিনা। বলে আল্লাহ তাও করেনি। আল্লাহ তাআলা শেষে বলবেন, দেখো এমন কোন মজলিসে সে খানা খাইছে কিনা, যে মজলিসে কোনো ওলামায়ে ইকরাম উপস্থিত ছিল, কোনো আলেম উপস্থিত ছিল, এরকম কোন মজলিসে একসাথে বসে খানা খাইছে কিনা। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ সেই রকম কোন মজলিসেও সে খানা খায়নি। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা দেখো তার কোন সন্তানাদির নাম, কোন আলেমের নামে তার সন্তানাদির কোন নাম আছে কিনা। ফেরেশতারা বলবেন, তার কোন সন্তানাদির নামও কোন আলেমের নামে নাম নাই, কোন আলেমের নামে নাম নাই। হাদিসের মধ্যে আসছে, তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো যে কোন আলেম কোন মজলিসে খানা খাইছে, এর পরবর্তীতে ওই জায়গায় গিয়ে সে ওই মজলিসে কোনো খানা খাইছে কিনা। ফেরেশতারা বলবেন, হে আল্লাহ এরকম একটা আমল তার আছে যে কোন একটা মজলিসে ওলামায়ে ইকরাম উপস্থিত থেকে খানা খাইছে, পরবর্তীতে সেই মজলিসে সেই জায়গায় বসে সেই মজলিসে বসে সে শুধু খানা খায় আছে, এরকম একটা আমল তার জিন্দেগিতে আছে। আল্লাহ তাআলা তখন বলবেন, যে মজলিসে আলেমেরা খানা খেয়ে গেছে সেই মজলিসে পরবর্তীতে সেও খানা খাওয়ার কারণে তোমাদের সাক্ষী রেখে বলতেছি, আমি এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা বলে আমি মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এতক্ষণ আমরা যে কষ্ট করে বসে আছি, আমরা আলেমদের ওলামায়ে ইকরামদের মজলিসে এবং মাদ্রাসা রাসূলের ঘর সেরকম একটা মজলিসে বসে আছি। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হাসরের ময়দানে এরকম ফয়সালা আমাদের এখানে যারা আছে তাদের যে কারো জন্য আল্লাহ তাআলা কি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আমরা যারা শুনলাম মাদ্রাসার জন্য আমরা ছাত্র দিয়ে সহযোগিতা করি, সহযোগিতা শুধু টাকা দিয়ে না, ছাত্র দেয়া, টাকা দেয়া, পয়সা দেয়া, কথা দেয়া, সব দিক দিয়ে সহযোগিতা করি। আর আমি এই মজলিসের সবার সামনে বলতেছি, আমার সুমন ভাই উপস্থিত, আমি অনেকদিন হলে চিনি, এই যে খোকন ভাই, সবাইকে মোটামুটি আমি চিনি, মৌলানা আবু সাইদ সাহেব, আপনারা যারা সামনে আছেন সবাই আমাকে চেনেন, আমিও চিনি। আপনাদের সামনে বলতেছি, ইনশাআল্লাহ প্রত্যেক বছর এই মাদ্রাসার জন্য আমি এইরকম অনুষ্ঠানে 5,000 টাকা করে দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা